নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রথযাত্রা উপলক্ষে আমি আজকে একটা মিষ্টি বানাচ্ছি। এটা আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে এই মিষ্টিটা বানানো হতো এবং জগবন্ধুকে সেটা নিবেদন করা হতো। তাহলে আজকে চলুন দেখে নিই এই মিষ্টিটা তৈরি করতে কি কি লাগে। মিষ্টিটার নাম হলো ক্ষীর পটল। এখন তো পটলের সময়, নিশ্চয়ই আপনাদের বাড়িতে সবার বাড়িতেই এখন পটল আসে। তো সেটা দিয়ে একটা অভূতপূর্ব, অতুলনীয় স্বাদের একটা মিষ্টি আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন তাহলে ক্ষীর পটল তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। পটলগুলো আমি খালি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, বাকি প্রসেসটা আমি পরে করছি। চিনি, কাজু কিশমিশ, মিছরি, খোয়া ক্ষীর, সামান্য হলুদ রং, এটা বুশের ফুড গ্রেড কালার, একটা সবুজ রং, আর রোজ এসেন্স। এটার বদলে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন, এবং গাওয়া ঘি। আচ্ছা, প্রথমে আমরা ফিলিংটা তৈরি করব। ফিলিং তৈরি করার জন্য আমি নিচ্ছি আস্বাদনের গাওয়া ঘি। এটা আমি বারবারই বলি যে এটা খোলার সঙ্গে সঙ্গে একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসে। এখানে আমার লাগবে খুবই সামান্য ঘি। ওয়ান টিস্পুন ঘি দিলেই হয়ে যাবে। 1 টিস্পুন হিপড ঘি দিলাম আমি। আচ্ছা, ঘি দিয়ে আমি এর ভেতরে দেব কাজু আর কিশমিশ। এখানে আছে আমার 1 টেবিল স্পুন কাজু, 1 টেবিল স্পুন কিশমিশ। এটাকে হালকা করে ভেজে নিতে হবে। করে ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি তুলে নেব। আচ্ছা, তোলার পরে আমি এর ভেতরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা ক্ষীরটা। এখানে আমার 1/2 কিলো মতন গ্রেট করে রাখা ক্ষীর আছে। এটা আমি রেখে দিই ডেকোরেশনের জন্য। ক্ষীরটা অল্প করে নেড়ে নিয়ে এর ভেতরে দিতে হবে চিনি। চিনি আমি দিচ্ছি 1 2 3 4 5 টিস্পুন। নাড়তে নাড়তে দেখতে হবে যে এটা চিনিটা গলে গেছে কিনা। চিনি গলে গেলে এবার এতে আমি দিয়ে দেবো ইয়েলো কালার। এটা যেহেতু ফুড গ্রেড কালার, আপনারা ইউজ করতেই পারেন, কিন্তু তাও আমি বলে রাখছি অপশনাল। যদি কারোর মনে হয় যে কালার ইউজ করবেন না, তাহলে নাও করতে পারেন। আমি সামান্য একটু রং দিলাম, এটা দেখতে বেশ ভালো হয়। আচ্ছা, এবারে আমরা পটলটাকে প্রসেস করব। সেটার জন্য আমাকে করতে হবে কি, এইভাবে দুটো সাইড কেটে নিলাম,
নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পটলটা নিলাম, পটলের এখান থেকে একটা স্লিট দিতে হবে। স্লিট দিয়ে দুটো পাশ একটু চাপলেই দেখবেন মাঝখানটা বেরিয়ে আসবে। এই যে মাঝখানটা বেরিয়ে এলো, এইবার এটাকে ছুরি দিয়ে কিংবা চামচের পেছন দিয়ে স্কুপ করে বার করে নিতে হবে। ভেতরে যতগুলো সিডস আছে এগুলো বেরিয়ে যাবে। একটুখানি দেখুন, এই দেখুন খুব সোজা। এরকম একটুখানি প্রেস করলেই এটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমার সমস্ত পটলগুলো এরকম স্লিট করে ভেতরে পুরটা বার করে নিয়েছি, ভেতরে যে সিডস গুলো আছে বার করে নিয়েছি। এবার এগুলোকে বয়েল করতে হবে। বয়েল করার জন্য আমি নিয়ে নিলাম জল, একদম প্লেন ওয়াটার, আর কিচ্ছু না। জল দিয়ে জাস্ট এটা বয়েল হবে। আচ্ছা, যতক্ষণ পটলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ফিলিংটা বানিয়ে নিই। ফিলিংটার জন্য তো আমি খোয়া ক্ষীরের সঙ্গে চিনি দিয়ে আর কাজু কিশমিশ ভাজা দিয়ে রেখেছি তৈরি করে। এবার এর ভেতরে দেব আমি মিছরি, 1 টেবিল স্পুন মতো মিছরি। মিছরি কেন দেওয়া হয়? ওই পটলের যে দানাটা থাকে সেটা কটকট করে বুকে পড়ে না, এই মিছরিটাও মুখে এরকম কটকট করে পড়বে। এবার এর থেকে সুন্দর করে মিক্স করে পুরটা বানিয়ে নিতে হবে। আমার এখানে 12টা পটল আছে, তাহলে আমার 12টা ফিলিং তৈরি করব। আচ্ছা, এবার এটা খুলে দেখতে হবে হয়েছে কিনা। কিভাবে বুঝবেন হয়েছে কিনা? এখানে দেখতে পাবেন এটা পটলগুলো সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এমনিতেই দেখবেন পটলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা পুরো বয়েল হয়ে গেছে। এইবার আমি এটা অফ করব। অফ করে বাকি জিনিসগুলো দেব। এর মধ্যে দেব অল্প একটু গ্রিন কালার, এটা অপশনাল, যদি মনে করেন দেব না তাহলে নাও দিতে পারেন। আর দেব আমি রোজ ওয়াটার অর রোজ এসেন্স। দিয়ে এবার এটা একটুখানি মিক্স করে নেব। মিক্স হলে আবার অন করলাম। অন করে এবার দেব আমি সুগার। এখানে আবার যাবে 250 গ্রাম চিনি। মানে পটল যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ কিন্তু চিনি দিতে যাবে না, তখন চিনি দিলে পটলটা আর সেদ্ধ হবে। পটল সেদ্ধ হওয়ার পর আমি এর ভেতরে চিনি দেব। আড়াইশো গ্রাম চিনি দিলাম, দিয়ে এবার এটাকে চিনিটা যতক্ষণ গলবে ততক্ষণ এটাকে কুক করতে হবে। আচ্ছা, এবারে দেখুন চিনিটা পুরো গলে গেছে। চিনিটা গলে গেলে হয়ে গেছে আমার কুকিং পার্ট। এবার আমি এটা অফ করে দেব। দিয়ে এবার একটা টং দিয়ে খুব সাবধানে, এবারে তো একদম নরম হয়ে গেছে পটলগুলো, খুব সাবধানে জল থেকে জল ছেঁকে নিয়ে তুলতে হবে। আচ্ছা, এবারে পটলগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু জলটাকে ভালো করে বার করে নিয়ে এর ভেতরে এই পুরটা ঢুকিয়ে দিতে হবে।
সাবধানে করতে হবে যাতে পটলটা কেটে না বেরিয়ে যায়। এবার ডেকোরেশনের জন্য আমি একটু সিলভার ফয়েল দিচ্ছি, এটাও অপশনাল, যদি আপনার মনে হয় দেবেন তাহলে দিতে পারেন, আর যদি মনে হয় না দেবো না তাহলে নাও দিতে পারেন। এটা কাটার না একটা নিয়ম আছে, এরকম পেপার শুদ্ধ কাটবেন, নাহলে কাটতে পারবেন না। কাটার পরে এটা জাস্ট এরকম ভাবে তাহলে তৈরি হয়ে গেল ক্ষীর পটল। এটা আমি এবার আমাদের বাড়ির জগবন্ধুকে দেব, কিন্তু দেওয়ার আগে আমি ডেকে নিতে চাই আমার হাজব্যান্ডকে, মিস্টার আশিস কুমার দেকে, কারণ এই পুজোটা তো ওনার বাড়িরই পুজো, উনি এই পুজো নিয়ে কিছু বলবেন। নমস্কার, আবার এসে গেলাম আশিস কুমার দে। যাই হোক, আমাকে কিছু বলতে বলা হচ্ছে সবসময়, প্রতিটা অনুষ্ঠানেই খালি আমাকে কিছু বলতে বলা হয়। তো আজকে আমাকে বলতে হচ্ছে নিয়ে, এই ক্ষীর পটল নিয়ে এবং রথযাত্রা নিয়ে। রথযাত্রাটা যখনই আমরা এই রথযাত্রা কথাটাকে ভাঙি না, দুটো ওয়ার্ড আসে, রথ আর যাত্রা। মানে রথকে নিয়ে যে জার্নিটা, সেটাকেই বলে রথযাত্রা। আর রথযাত্রা বললেই প্রথম মনে পড়ে কি বলুন তো, পুরীর রথযাত্রা। পুরীতে রথযাত্রা যখন হয়, দেখবেন পুরীর মন্দিরে লর্ড সুভদ্রা, লর্ড বলরাম আর লর্ড জগন্নাথ তিনজনকে বসানো আছে, এবং এই তিন ভগবানকে ওই পুরীর মন্দির থেকে গুন্ডিচা টেম্পলে নিয়ে আসা হয়। কেন জানেন? গুন্ডিচা টেম্পলটা হচ্ছে ভগবানের জন্মস্থান। তো এইটা 3 কিলোমিটার জার্নি পুরীর মন্দির থেকে, এবং এই জার্নিটা আমি নিজে দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন। লাস্ট ইয়ার আমরা গেছিলাম পুরীতে, প্রচন্ড ভিড় হয়, মানে সেই ভিড়টা ঠিক ল্যাঙ্গুয়েজে বলা মুশকিল, এত বহু দূর থেকে নমস্কার করতে হয়। তো এই একটা ব্যাপার। আর এই জগন্নাথ টেম্পলটা অবাক হয়ে যাবেন, আমরা দেখি 4 লাখ স্কোয়ার ফিট টোটাল এরিয়াটা, এবং এটা শুধু এইখানে ফেমাস না, অল অ্যাক্রস ওয়ার্ল্ড এটা ফেমাস। তো যাই হোক, এইটা হচ্ছে জগন্নাথ টেম্পলের সম্বন্ধে আমি বললাম। আর আমরা এই জগন্নাথ টেম্পলের কনসেপ্টটা ছোটবেলা থেকেই পেয়ে গেছি, কারণ আমাদের বাড়িতে রথযাত্রাটা একটা অনুষ্ঠান ছিল। তো সেখানে আমরা কি করতাম, ছোটবেলায় একটা কাঠের রথ আমাদের দিত, বাবা মারা কিনে দিত, এবং তার ভেতরে আমরা সাজাতাম, নিজেরাই সাজাতাম, ফুল প্রসাদ দিয়ে সাজিয়ে ভেতরে একটা টুনটুনি বাল্ব দিতাম, দিয়ে একটা দড়ি দিয়ে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতাম। আর এটা আমাদের একটা মনে একটা স্যাটিসফ্যাকশন হতো যে ভগবান আমাকে খুব আশীর্বাদ করছে, এই একটা ব্যাপার। আর এর সঙ্গে আর যা দেখতে পাচ্ছি পটলের মিষ্টি, এটাকে কিন্তু ভালো কথায় বলা হয় কি জানো, পটলের মিষ্টি, ক্ষীর পটল বলে। এটা মা বানাতো ক্ষীর পটল, এবং এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর না, দেখেই মনে হয় যে একটু টেস্ট করি। কিন্তু আগে তো ঠাকুরকে টেস্ট করাতে হবে, আগে ঠাকুরকে টেস্ট করানো হবে, তারপরে নিশ্চয়ই আমরা খাবো। তো ক্ষীর পটলে সম্বন্ধে একটু বলি। আমরা রিসেন্টলি একটা ট্রিপ করেছিলাম গোয়াতে, 6 মে থেকে 12ই মে পর্যন্ত। 6 মে থেকে 12ই মে পর্যন্ত গোয়ার ট্রিপটা করেছিলাম, এবং তাতে 8 মেতে তুমি ক্ষীর পটল তৈরি করেছিল এখানে, এই হুইসপারিং পামে ক্ষীর পটল তৈরি হয়েছিল। এবং সেখানে আমি এটা স্টাডি করেছিলাম, এটা খুব ইন্টারেস্টিং মিষ্টি। এবং সেখানে ওই হুইসপারিং পামের যে চিফ শেফ হেরিক আলফান্সো, উনি আমাকে বলল এই মিষ্টিটাকে আমরা ম্যানেজমেন্টকে দিয়ে অ্যাপ্রুভাল করিয়ে আমাদের রেগুলার স্পেশাল ডেজার্টে রাখবো। তো এই ব্যাপার, এবং আপনারা এটা তৈরি করে দেখবেন। এটা খুব একটা হাই প্রোটিন না, হাই সুগারও না, একটু ক্ষীর আছে, কিন্তু পটল ইটসেলফ ইজ গুড ওয়ান। তো এই বলার, আর তো কি বলবো। তাহলে আমরা এবার ঠাকুরকে নিবেদন করে পরে প্রসাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আপনারা সবাই দেখে নিয়েছেন তো ক্ষীর পটল তৈরি কিভাবে করতে হয়। আজকে যে কম্পিটিশন কোশ্চেন সেটা হলো, আমি যখন পুর তৈরি করেছিলাম তখন
কত টেবিল স্পুন কিংবা কত টিস্পুন চিনি দিয়েছি। এটা আপনারা লিখুন, তার সঙ্গে লিখুন আপনার একটা পছন্দের রেসিপি। আপনার রেসিপি যদি পছন্দ হয় তাহলে আপনি এখানে এসে রান্না করবেন আমার সাথে, আড্ডার ছলে রান্না করে নিয়ে যাবেন ব্যাগ ভর্তি করে পুরস্কার। তাহলে আজকের মতন আসি।